আজকে আমি বাংলাদেশ চলচ্চিত্রের কয়েকজন অশ্লীল নায়িকা নিয়ে কথা বলতে চলেছি। আশা করি ভালো লাগবে। প্রথমে আসি ময়ূরী। ময়ূরী খোলামেলা পোশাকে, অশ্লীল অভিনয় ইত্যাদি কারণে ব্যাপক সমালোচিত হন। তাকে অশ্লীল চলচ্চিত্রের নায়িকা বলা হয়ে থাকে। ময়ূরী হচ্ছেন একজন বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী। 1998 সালে মৃত্যুর মুখে নামক সিনেমায় অভিনয় করার মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপরে 2007 সাল পর্যন্ত তিনি প্রায় 309টি চলচ্চিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন। লেখিকা সেলিনা হোসেনের হৃদয় ও শ্রমের সংসার ছোট গল্প অবলম্বনে নির্মিত এবং নার্গিস আক্তার পরিচালিত সিনেমার 4 সন্তানের ঘর ইয়ে খান সাহেবের তৃতীয় স্ত্রী ভূমিকায় অভিনয় করে তার সুখ্যাতি আরও বেড়ে যায়। তৎকালীন সময়ে অশ্লীল চলচ্চিত্রের ব্যাপক প্রসার ঘটে আর তারই ধারাবাহিকতায় ময়ূরীও বেশ কিছু অশ্লীল চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্রের অশ্লীলতা ও নগ্নতার জন্য ব্যাপক সমালোচিতও হন। এরপরে হতে সিনেমার প্রতি তার নিরাসক্তি চলে আসে, যে কারণে 2007 সালের পর থেকে চলচ্চিত্রে আর তাকে দেখা যায়নি। মাঝে কিছুদিন তিনি বিভিন্ন যাত্রাপালায় অভিনয়ও করেন। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। জন্ম 6 ডিসেম্বর 1983 সালের ঢাকায় রামপুরায়। নবম শ্রেণীতে পড়াকালীন তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি 2007 সালে রেজাউল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন। সেই ঘরে তাদের মাই মোনা সাইবা অ্যাঞ্জেলো নামে এক কন্যা সন্তান রয়েছে। 2015 সালে তার স্বামী মারা যান। 2017 সালে শফিক জুয়েল আহমেদ নামক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিয়ে করেন তিনি। 2019 সালের 23 ফেব্রুয়ারি শেখ সাইদ মাহমুদ ইনসাফ নামের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 1998 সালে মাহমুদ নামক একজন প্রযোজকের হাত ধরে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। এরপরে একের পর এক সিনেমায় বাজিমাত করে প্রচুর নাম কামান তিনি নার্গিস আক্তার পরিচালিত 4 সন্তানের ঘর চলচ্চিত্রে অভিনয়ে আলমগীরের ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। কর্মজীবনে নিউ অপ্সরা সার্কাস নামে তিনি একটি সার্কাস দলের সদস্য ছিলেন। এরপরে যার নাম মনে আসে সে হলো মুনমুন। মুনমুন বাংলা চলচ্চিত্রের অন্যতম বিতর্কিত নায়িকা। তাকে বেশ কিছু চলচ্চিত্রে নগ্নভাবে দেখা যায়। চলচ্চিত্রের নগ্নতা, অর্ধনগ্ন ও অশ্লীলতার জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। মুনমুন হচ্ছে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় 85টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সরকার অশ্লীলতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে 2003 সালের পর তার চলচ্চিত্রের উপস্থিতি কমে যায়। সর্বশেষ 2017 সালে মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে নগ্নতা ও অশ্লীলতার জন্য তিনি সমালোচিত। মুনমুন ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাজৌনে। তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। মুনমুন 2003 সালে সিলেটে একজন ব্যবসায়ীর সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলে যুক্তরাজ্যে চলে যান। 2006 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে 2010 সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই দম্পতির 2 পুত্র সন্তান রয়েছে। 2020 সালে এদের বিয়েও বিচ্ছেদ হয়। মুনমুন 1997 সালে বিখ্যাত পরিচালক এতেশামের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে প্রবেশ করেন। তিনি এতেশামের সহকারী হিসেবে কাজ করতে এসেছিলেন, কিন্তু তিনি অভিনয়ে দক্ষতা দেখে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। এতেশাম পরিচালিত মৌমাছি চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় তার, কিন্তু চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় কর্মজীবনের শুরুতেই থেমে যেতে হয় তাকে। এরপর মুনমুনের নৃত্য পরিচালক মাসুম বাবুলের সাথে সখ্যতা গড়ে উঠলে তিনি তাকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত শক্তির লড়াই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করেন মুনমুন। তার অভিনীত মালেক আফসারের পরিচালিত মৃত্যুর মুখে চলচ্চিত্র দারুণ ব্যবসায় সফল হয়। এছাড়া তিনি রানী কেন ডাকাত, লঙ্কাকাণ্ড, জানের জান, শত্রু সাবধান, জল্লাদ, রক্তের অধিকার প্রমুখ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তিনি শাকিব খানের বিপরীতে 14টি চলচ্চিত্রে অভিনয় করেন। চলচ্চিত্র থেকে অবসরের পর তিনি বিভিন্ন জেলা শহরে আয়োজিত মেলাতে সার্কাস অনুষ্ঠানে দ্বৈত নৃত্য প্রদর্শন শুরু করেন। এরপরে যার নাম মনে আসে সে হলো পলি। পলি বাংলাদেশ চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিতর্কিত অভিনেত্রী। তার প্রথম চলচ্চিত্র ফায়ারে অভিনয়ের মধ্য দিয়ে বিতর্কের সূচনা হয়, যেখানে তিনি নগ্ন হয়ে নেচেছিলেন। যদিও তা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়নি।
এরপর একের পর এক চলচ্চিত্রে অর্ধনগ্ন অভিনয় করতে থাকেন তিনি। রিহানা রহমান পলি, যিনি পলি নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি প্রায় 113টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ঢালিউডের প্রায় সব জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এই তালিকায় রয়েছে মান্না, শাকিব খান, রুবেল, অমিত হাসান, আলেকজান্ডার বো, মেহেদী সহ অনেকেই। তিনি বর্তমানে ঢাকার গুলশানে বসবাস করছেন। শোনা গিয়েছে তিনি আবার চলচ্চিত্রে ফিরতে আগ্রহী। পলি যমজ সন্তান সহ মোট 4 সন্তানের জননী। তিনি বর্তমানে একটি বুটিক হাউস পোশাকের সাথে জড়িত আছেন। 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। চলচ্চিত্রটি তার বিপরীতে অভিনয় করেন অভিনেতা মান্না। পলি অভিনীত শেষ চলচ্চিত্র রাজু চৌধুরী পরিচালিত 2012 সালে মুক্তিপ্রাপ্ত 1 নম্বর আসামি।